হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা জানো সবাই, শ্রী সোনাই কালকে চিড়িয়াখানা ঘুরতে গেছিলো। ঘুরে এসে খুব শরীর খারাপ হয়ে গেছে। রাস্তা থেকে আসার সময় বমি করছিল। তারপর সারা রাত্রির কালকে ঘুমাতে পারিনি। সমানে শুধু বলছে মা ঘাড়ে যন্ত্রণা করছে, পেটে ব্যথা করছে আর বমি পাচ্ছে। বমি করে ঘুমিয়েছে, সারা রাত্রি না খেয়ে ঘুমিয়েছে। ঘুমাতেই পারছে না, যতবার একটুখানি ঘুমাচ্ছে উঠে পড়ছে মা পেটে ব্যথা করছে। সকালবেলা 7টার দিকে ঘুমালো, তাই আর ওকে স্কুলেও পাঠানি, কেন শরীর খারাপ আর ঘুমাচ্ছিল। তারপরে একটু আগে তুলে ওকে যা হোক করে অল্প একটুখানি মুড়ি খাইয়েছি। মুড়ি টুড়ি খেয়ে একটুখানি বলছিল মা বমি পাচ্ছে, আবার মাঠ থেকে একটু কোলে করে ঘুরে নিয়ে এসে এনেছি ঘরে, আবার শুয়ে পড়েছে। শোনাই শোনাই, এখনো কষ্ট হচ্ছে? এখন একটু কমেছে? আচ্ছা, স্নান করে দাও, ভালো করে তেল মাখিয়ে শোনাকে স্নান করে দেবো, শোনা ঠিক হয়ে যাবে। কারণ চিড়িয়াখানায় কালকে প্রচণ্ড গরম ছিল আর প্রচণ্ড ধুলোও উঠছিল। আর কালকে স্নান করেনি বলে ওর বেশি কষ্ট হচ্ছিল। আর এত ধুলো, প্রচণ্ড ধুলো, খুব গরমও লাগছিল কালকেরে। দেখো একটু আগে শুয়ে শুয়ে কাঁদছিল শোনাই, কষ্ট হচ্ছে বলে। তোমরা সবাই ঠাকুরকে বলো যেন সোনাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, তারপর সোনাই তোমাদের সাথে কথা বলবে। ততক্ষণের জন্য টাটা। সোনাই, সবাইকে টাটা করে দাও। আমি কোনো কাজও করতে পারিনি, সব যেরকম সেরকম কাজ সব পড়ে আছে, কোনো কাজই করতে পারছি না সোনাইকে রেখে দিয়ে। সব কাজ ঘর আগোছালো হয়ে পড়ে আছে একদম। তোমরা ভালো যেন সোনাই তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আবার তোমাদের সাথে কালকে দেখা হবে বন্ধুরা। ততক্ষণের জন্য সোনাই যেন ভালো হয়ে যায়। বাই বাই বন্ধুরা।